আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পজিটিভ প্যারেন্টিং কি, শিশু মানুষ করার সঠিক পদ্ধতি, পজিটিভ প্যারেন্টিং ইন বাংলা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পজিটিভ প্যারেন্টিং নিয়ে। বর্তমান সময়ে শিশু লালন পালনে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা রাগ, শাসন বা ভয় দেখিয়ে সন্তানকে নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু এতে শিশুর আচরণ ঠিক হওয়ার বদলে আরও খারাপ হতে পারে। এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন পজিটিভ প্যারেন্টিং কী, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে বাস্তব জীবনে এটি প্রয়োগ করবেন। চলুন শুরু করা যাক। পজিটিভ প্যারেন্টিং কী? পজিটিভ প্যারেন্টিং বলতে বোঝায় ভালোবাসা, সম্মান এবং ধৈর্যের মাধ্যমে শিশুকে সঠিক পথে গড়ে তোলা। এখানে শাস্তি বা ভয় নয়, বরং শিশুকে বোঝানো, গাইড করা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয়। পজিটিভ প্যারেন্টিংয়ে শিশুর কথা শোনা হয়, ভুল হলে শেখানো হয় এবং ভালো কাজের জন্য প্রশংসা করা হয়। এর লক্ষ্য হলো শিশুকে শুধু আজ ভালো বানানো নয়, ভবিষ্যতে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা। কেন পজিটিভ প্যারেন্টিং জরুরি? পজিটিভ প্যারেন্টিং শিশুর মানসিক ও সামাজিক বিকাশে বড় ভূমিকা রাখে। এতে শিশুর আত্মবিশ্বাস বাড়ে, নিজের মত প্রকাশ করতে শেখে, ভয় নয় বরং দায়িত্ববোধ তৈরি হয়। গবেষণায় দেখা গেছে যেসব শিশু পজিটিভ প্যারেন্টিংয়ের পরিবেশে বড় হয় তারা ভবিষ্যতে কম আক্রমণাত্মক এবং বেশি সহানুভূতিশীল হয়। পজিটিভ প্যারেন্টিংয়ের মূল নীতিগুলো হলো, এখন আসি পজিটিভ প্যারেন্টিংয়ের কিছু গুরুত্বপূর্ণ নীতিতে। এক, শিশুর কথা মন দিয়ে শোনা। শিশু যখন কথা বলে তখন তাকে গুরুত্ব দিন, এতে সে বুঝতে শেখে তার মতামতের মূল্য আছে। শাস্তির বদলে শিক্ষা দেওয়া। ভুল করলে মার বা বকা নয়, ভুল কেন হয়েছে, ভবিষ্যতে কিভাবে ঠিক করবে সেটা বুঝিয়ে দিন। নিয়মিত প্রশংসা করুন। শিশু ভালো কিছু করলে ছোট হলেও প্রশংসা করুন, এতে সে ভালো কাজে উৎসাহ পায়। স্পষ্ট নিয়ম ও সীমা নির্ধারণ। পজিটিভ প্যারেন্টিং মানে সব ছাড় নয়, ভালোবাসার সঙ্গে সঙ্গে স্পষ্ট নিয়ম থাকা জরুরি। নিজে উদাহরণ হওয়া। শিশু যা দেখে সেটাই শেখে। আপনি শান্ত থাকলে শিশুও শান্ত হতে শেখে। দৈনন্দিন জীবনে পজিটিভ প্যারেন্টিংয়ের উদাহরণ, ধরুন আপনার সন্তান খেলনা ছুঁড়ে ফেলছে নেগেটিভ পদ্ধতিতে, আমরা বলি চুপ করো, আবার করলে মার দেব। কিন্তু পজিটিভ প্যারেন্টিংয়ে আপনি বলতে পারবেন, আমি বুঝতে পারছি তুমি রেগে আছো, কিন্তু খেলনা ছোড়া ঠিক না, চলো আমরা কথা বলে সমস্যাটা সমাধান করি। আরেকটি উদাহরণ, শিশু পড়তে চায় না, জোর করার বদলে তার সঙ্গে বসে বুঝুন কেন সে আগ্রহ পাচ্ছে না। ছোট সময় দিয়ে শুরু করুন, অল্প অল্প করে অভ্যাস তৈরি করুন। পজিটিভ প্যারেন্টিংয়ে অভিভাবকদের সাধারণ ভুল। অনেক সময় আমরা অতিরিক্ত তুলনা করি, খুব বেশি আশা চাপিয়ে দিই বা রাগের মাথায় সিদ্ধান্ত নিই। এগুলো পজিটিভ প্যারেন্টিংয়ের পথে বাধা। মনে রাখবেন, প্রতিটি শিশু আলাদা এবং তাদের শেখার গতি আলাদা। সবশেষে বলতে চাই, পজিটিভ প্যারেন্টিং কোনো একদিনের কাজ নয়, এটি একটি ধৈর্যের যাত্রা, যেখানে ভালোবাসা, বোঝাপড়া আর ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি পারফেক্ট বাবা মা হবেন না, কিন্তু সচেতন বাবা মা হয় সবচেয়ে বড় সাফল্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।